আজ আমি বিকেলে তৈরি করেছিলাম মোচার চপ। ওই জন্য নিয়ে গেছি সেদ্ধ করা মোচা, নিয়েছি পাউরুটিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর মিক্সিতে আমি চিকেনও পেস্ট করে নিয়েছি, কিছুটা চিকেন। এবার সব কটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটাকে চটকে আমি চপের আকার দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে। এই চপের আকার গড়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়েছি ময়দা, নিয়েছি বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা পাত্রে ডিম গুলিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়েছি। এবার এক একটা চপ নিয়ে আমি ডিমের গোলায় ছাড়বো। ডিমের গোলায় ছেড়ে আমি এইটাকে ভাজবো। আমি এই ডিমের গোলায় 2বার করে নিয়ে কোটিং করে নিয়েছি। ডিমের গোলায় 2বার করে চুবিয়েছি এবং কোটিং করে নিয়েছি। আপনারা চাইলে একবারও করতে পারেন। এবারে ময়দার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে ময়দা লাগিয়ে নিয়েছি। তারপরে আবার সেটাকে আমি ডিমের গোলায় দিয়েছি। সাধারণত লোকে 2বার করে বিস্কুটের গুঁড়ো লাগায়, আমি একবারই লাগিয়েছি। ময়দার কোটটা 2বার দিলে শক্ত হয়। এরপরে আমি ওই বিস্কুটের গুঁড়োতে ভালো করে বিস্কুটের গুঁড়ো গায়ে লাগিয়ে কোটিং করে নিয়েছি। এইভাবে আমি সব কটা চপ গড়ে নিয়েছি। সব কটা চপকে আস্তে আস্তে করে আমি সব কটা করে নিয়েছি। এগুলো নরম জিনিস আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, আমার সমস্ত চপগুলো এভাবে আস্তে আস্তে তৈরি করে নিয়েছি। হয়ে গেছে আমার সমস্ত চপ তৈরি। এবার আমি এটাকে গরম তেলে ভেজে নেব। তেল গরম করে আমি এক এক করে চপগুলোকে ছেড়ে দিচ্ছি। ভালো করে দুটো করে ছাড়ছি, যাতে ভালো করে ভেতরটা সিদ্ধ হয়ে যায়। তা আঁচটা কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভাজবেন, নাহলে ওপরের বিস্কুটের গুঁড়োটাই পুড়ে যাবে, ভালো করে ভেতরে ভাজা হবে না। আমি হালকা আছে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো করেই দিয়েছি। এবার ময়দার কোটটা 2বার দিলে হয় কি, এটা ভালো শক্ত হয়, কোটিংটা ভালো শক্ত হয়। আর বিস্কুটের গুঁড়ো অনেকবার করে দিলে বিস্কুটের গুঁড়োটা পুড়ে যায় আর পরে তেলের মধ্যে কালো হয়ে পড়ে থাকে। এইভাবে আমি সব কটাকে দেখবেন ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, আমি সব কটাকে তুলে প্লেটে গরম গরম পরিবেশন করেছি পেঁয়াজ দিয়ে। খেতে অপূর্ব হয়েছিল। আপনারা চাইলে এইভাবে করে বাড়িতে খেয়ে দেখতে পারেন। তো খুবই সুস্বাদু খেতে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।